হিংসা করলে চারটি ক্ষতি। এক নাম্বার, হিংসা হিংসুকের নেকিগুলোকে ধ্বংস করে দেয়। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, এই যে সওয়াবগুলো পেলেন, আপনি যদি হিংসা করেন, এই হিংসাটা আপনার এই সওয়াবগুলোকে নষ্ট করে দিয়ে দেয়। আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 4903, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, উম্মত তুমি হিংসা থেকে বাঁচো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাটাও তোমার নেকিগুলোকে সেভাবে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছাই করে দিয়ে দিবে। তাহলে আমি আপনি যতই সুন্দর করে আমল করি না কেন, যদি হিংসা করি, এই আমলগুলোকে হিংসাটাই নষ্ট করে দিয়ে দিবে। একটা কিতাব আছে মাজমাউ জাওয়ায়েদ, ওই কিতাবের 8 নম্বর খণ্ডের 81 নম্বর পৃষ্ঠার বর্ণনায় আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরিম মা লাম ইয়াতাহাসাদু, মানুষ যতক্ষণ পর্যন্ত হিংসা করে না, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকে, ভালোর মধ্যে থাকে। আপনি যতক্ষণ হিংসা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কল্যাণের মধ্যে থাকবেন, ভালোর মধ্যে থাকবেন। তাহলে মানুষের জন্য করণীয় হলো হিংসা থেকে দূরে থাকা। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 2510।